জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে? ইতিমধ্যে নতুন বছরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কী কী সুবিধা আপনারা পেতে পারেন, কারা কারা টাকা পাবেন বা কারা পাবেন না, নতুন যারা আবেদন করেছেন তাদেরকে টাকা দেওয়া হবে কিনা। তো আপনিও যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে এই জানুয়ারি মাসে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পেতে পারেন, কী কী সুবিধা দেওয়া হবে, সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে দেখব এই জানুয়ারি মাসে 2025 সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে, সঙ্গে নতুন বছরে কোনো অতিরিক্ত সুবিধার ঘোষণা হতে পারে কিনা। তো চলুন কী কী আপডেট রয়েছে এক এক করে আমরা দেখে নিই। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে গরিব এবং খেটে খাওয়া দরিদ্র পরিবারের মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় থাকেন প্রত্যেকেই। মাসের শুরুতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে ঢুকবে, কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে কেউ বাচ্চাদের পড়াশোনা তো কেউ সংসারের কাজে খরচ করেন। তাই এই টাকার গুরুত্ব মহিলাদের কাছে অপরিসীম, বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসবাস করেন, যাদের পরিবারে আয়ের উৎস তেমন একটা নেই। আর এই সমস্ত পরিবারের মহিলারাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে ঢুকবে, কবে ব্যাংকে টাকা আসবে সেই নিয়ে বারবার অ্যাকাউন্ট চেক করেন, চিন্তায় থাকেন। তো কী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প? দেখুন, বলা হয়েছে ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতলে মহিলাদের জন্য চালু করা হবে এমন একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হবে। সেই অনুযায়ী 2021 সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রকল্পটি চালু করেন। বর্তমানে এই প্রকল্পের যে অর্থ সাহায্য সেটাকে বাড়িয়ে 1000 টাকা এবং সেই সঙ্গে 1200 টাকা করা হয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন? পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত মহিলারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, আবেদন করার জন্য অবশ্যই বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, তবে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আবেদনের সময় ব্যবহার করবেন সেটা কিন্তু আধার লিঙ্কিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। না হলে যদি কেওয়াইসি ছাড়া কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করেন সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো এবার আমরা জানবো নতুন বছরে বিশেষ কী সুবিধা আপনারা পেতে পারেন বা কী সুবিধা দেওয়া হতে পারে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই মুহূর্তে বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার, প্রায় 2,21,00,000 মহিলারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন। নতুন করেও কিন্তু প্রচুর আবেদন করেছেন। তো বিশেষ কী সুবিধা ঘোষণা হতে পারে? দেখুন, বলা হয়েছে বর্তমানে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 1000 টাকা অথবা 1200 টাকা কিন্তু পেতে পারেন। যদি SC ST হন 1200 টাকা পাবেন, এবং বিধবা ভাতার সঙ্গে 1000 টাকা, অর্থাৎ মোট কিন্তু তিনি 2000 টাকা অথবা 2200 টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যেতে পারেন। বর্তমানে কিন্তু এই সুবিধাটা পাওয়া যাচ্ছে। তবে দ্বিতীয় নম্বরে দেখুন বলা হয়েছে তাছাড়া সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে নতুন বছরে একটি নূতন ঘোষণাও কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। মূলত যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন, বুঝতে পারছেন, যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে বিধবা মহিলারা টাকা পাচ্ছেন 60 বছর বয়সের পরে, বা যে সমস্ত মহিলারা এমনিতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন তাদের বয়স যখন 60 বছর হয়ে যাবে, 60 বছর বয়সের পর তারা যখন বার্ধক্য ভাতার টাকা পাবেন তখন কিন্তু বার্ধক্য ভাতার টাকার ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হতে পারে। ফলে বার্ধক্য ভাতায় যেমন 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়, ধরুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোনো মহিলা আবেদন করেছেন তিনি 1200 টাকা পান, কিন্তু বার্ধক্য ভাতায় তো তার 1000 টাকা হয়ে যাবে। তো এই ঊর্ধ্বসীমাটা কিন্তু তুলে দেওয়া হতে পারে। যদি কোনো মহিলা সরাসরি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতায় স্থানান্তরিত হয় অর্থাৎ 60 বছরের পরে, তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে পরিমাণের টাকাটা পাচ্ছেন সেটা বার্ধক্য ভাতাতেও কিন্তু পেতে পারেন। তবে কোনো অফিসিয়াল ঘোষণা কিন্তু হয়নি বা নোটিশ দেওয়া হয়নি। তবে এটা খুব শীঘ্রই হয়ে যেতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। আর এমনটা যদি হয় সেক্ষেত্রে কয়েক লক্ষ মানুষ বা মহিলা কিন্তু উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে। তো বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু দারুণ সুখবর রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে জানুয়ারি মাসে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে পারে। তো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি মাসের শুরুতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যায়। 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যায়। তবে বিগত কয়েক মাস ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে আম জনতাকে। কারণ আবাস যোজনার সার্ভে থেকে শুরু করে সরকারি ছুটি বিভিন্ন কাজে নানান সমস্যার কারণে কিন্তু টাকা দিতে একটু দেরি হয়েছিল। বিভিন্ন সরকারি কাজ এবং সরকারি ছুটির কারণেই কিন্তু এটা হয়েছিল। তবে খুশির খবর হচ্ছে জানা যাচ্ছে ইতিমধ্যে এবার 2025 সালে নতুন বছরের জানুয়ারি মাসে কিন্তু তেমন একটা অসুবিধা হবে না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি 1 থেকে 10 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা দেওয়া হয়ে যাবে বা টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, এমনটাই আশা করা যাচ্ছে।
তো বুঝতে পারছেন। এবার দেখুন বলা হচ্ছে পূর্বের ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রচুর মহিলারা কিন্তু আবেদন করেছেন। নতুন করে 5 লক্ষ উপভোক্তারা কিন্তু আবেদন করেছেন, যাদের নাম কিন্তু যুক্ত হচ্ছে। তবে মনে রাখতে হবে, যদি আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায়, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনারা টাকা পাবেন। যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না বা যদি কোনো সমস্যা থেকে থাকে ডকুমেন্টে, তারা কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। সমস্যার সমাধান করে নিলে কিন্তু আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করবেন। ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।